5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা করবো, হজ যাকাত কালেমা কুরবানি সবকিছু করব। মুহররমের এই অনুষ্ঠান আমরা কেন করব? এটা একটা প্রশ্ন হতে পারে। এটা এই জন্যই করব, মাওলা হুসাইন তিনি হচ্ছে আমার নবীর কলিজার টুকরা। আরে আমার হুজুরে পাক নামাজের জন্য সেজদায় গিয়েছেন, আর মাওলা হুসাইন মুসল্লিদের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে গিয়ে আমার নবীর পৃষ্ঠ মুবারকের উপরে বসছেন। সুবহান। সেজদায় পড়ে আছেন আমার হুসাইন, পৃষ্ঠ মুবারকে বসা, উনি সেজদা তুলতে চায়। আমার আল্লাহ বলেছে, হাবিব তুমি সেজদা তুলো না। উনি তসবিহ পড়েই যাচ্ছে। সেই হুসাইন, এই বাবা ওনার একটু বসান না কেন? দাদা একটু বসো, বসো শোনা, একটু বসো। গান বহু জায়গায় শোনেন, আমি তো পাপী মানুষ, নরাধম মানুষ। ছোট্ট একটা জিনিস আপনাকে দিয়ে যাব, এটা আপনার কিয়ামতের সম্বল হবে, হাসরের মাঠের সম্বল হবে। বাবা ফাতেমার বাড়িতে আমার নবীজি গিয়েছেন। যে বসছেন 2.5 বছর 3 বছরের বালক মাওলা হুসাইন। নবীজি বসে আছেন, জিবরাইল আসছেন। আপনারা শামে কারবালা গ্রন্থটা পড়ে দেখবেন। আল্লাহ রসুল বসে আছেন, ফেরেশতা জিবরাইল এক খণ্ড কাপড় নিয়ে আসছেন। এই কাপড় খণ্ড আবার নবীজির হাতে দিয়েছে। আমার হুজুর জিজ্ঞেস করছে, জিবরাইল কিসের কাপড় দিলে? উনি বললেন, কাপড়টা এই জন্য দেওয়া হলো। শুনবার পরে আল্লাহ রসুল সেই কাপড়টাকে 4 ভাগে বিভক্ত করেছে। কয় ভাগে? 4 ভাগে ভাগ করছে। প্রথম খণ্ড মাওলা আলীকে দিয়ে বলল, আলী তুমি কাপড়টা কাছে রাখো। মাওলা আলী হাতে নিলেন। আর এক খণ্ড কাপড় ফাতেমাকে দিয়ে বলল, মা তুমি এটা কাছে রাখো। ফাতেমা কাছে রাখলেন। আর এক খণ্ড কাপড় ইমাম হাসানকে দিয়ে বলল, নানু ভাই এই কাপড়টা তুমি কাছে রাখো। আর এক খণ্ড কাপড় নিজের কাছে নিল। মানুষ হইল 5 জন, কাপড় ভাগ হইল 4টে। ফাতেমা জিজ্ঞেস করছে, আব্বা এটা কিসের কাপড় দিলে তুমি আমাদেরকে? আরে আমার নবীর চোখের পানি ছেড়ে বলল, মা এটা তোমাদেরকে কাফনের কাপড় দেওয়া হবে। যখন বলছে কাফনের কাপড় দেওয়া হলো, ফাতেমা চোখের পানি ছেড়ে বলল, বাবা আমরা তো এখানে 5 জন মানুষ ছিলাম, কাপড়টা তুমি 4 ভাগ করলে কেন? আমার হুসাইনের কাপড়টা তুমি দিলে না কেন? আমার নবী চোখের পানি ছেড়ে বলেছিল, মা কাপড়ের কাপড় তো সেই ব্যক্তির লাগে যার দাফন হয়। আরে
যার দাফন হয়, যার জানানো হয়, সেই মানুষের কাফনের কাপড় লাগে। ফাতেমা আমার নবীকে জড়িয়ে ধরে বলছিল, বাবা আমার হুসাইন কি দাফন হবে না? আমার নবীজি বলেছিল, মা 61 হিজরি 10ই মুহররম কারবালার জমিনে আমার নাতি, আমার কলিজার টুকরার মাথা থাকবে এক জায়গায় আর দেহটা থাকবে আর এক জায়গায়। তুমি দাও না
জব্বার সাদ তোমার কথা কইতে রে কইতে আমি হইলাম পাড়ার কাছে ওরে আমার বন্ধুর কথা কইতে না কইতে আমি হইলাম পাড়ার কাছে আমার বাজার তোমার কথা কইতে রে কইতে আমি হইলাম পাড়ার কাছে সামনে কইয়া বইলে প্রেমেশি গলার মধ্যে দিল প্রেমের বন্ধু কইয়া বইলা প্রেমেশি গলার মধ্যে দিল আমার পাগল কইয়া বইলা প্রেমেশি গো জব্বার জায়ান গলার মাঝে দিল প্রেমের হাসি আমার খবর দিল জানি কোন অপরাধে আমার ফাতেমা হইল দেশ সাইরে বইতেছি বন্ধু না জানি বন্ধু হয়েছে হাই হাই না জানি কোন অপরাধে আমার হালি নিশা দেশ সাইরে বইতেছি আমার ইলিয়াস সামনে আমার
সখী জি আমি হব ওই চরণের ও দাসী সরকার রসিদ বলে বৃন্দেলো সখী আমি হব ওই চরণে ওরে সরকার রশিদ বলে বৃন্দেলো ও সখী আমি হব ওই চরণের দাসী আমার প্রাণ সখী ফাতেমা কয় বাবা তাহলে ওই দিন আমি থাকবো আমার হুসাইনকে কারা এইভাবে শহীদ করে আমি দেখব আল্লাহ রসুল বলল মা আমি কিছুদিনের মধ্যেই চলে যাব তার কয়েকদিন পরে তুমি চলে আসবা এরপরে মাওলা হুসাইন চলে আসবে তারপরে ইমাম হাসান চলে আসবে শুধু একাই হুসাইন থাকবে ফাতেমাতুজ জোহরা বাজান একটু বসো বাজান একটু বসো বাজান একটু বসো বাজান একটু বসো ফাতেমা বলল বাবা সবাই যখন চলে যাবে আর তোমার কলিজার টুকরা কারবালায় শহীদ হবে তার জন্য কি চোখের পানি ফেলার জন্য একজন মানুষ আমরা থাকবো না আরে আল্লাহ রসুল চোখের পানি ছেড়ে বলেছিল মা আমার হুসাইনের জন্য কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে ওরা হুসাইনের জন্য চোখের পানি ফেলবে ওরা হাই হুসেন করে কাঁদবে আর ওরা চোখের পানি ফেলবে মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট মাসুম বাচ্চা নবীর গলা ধরেছে নানা তুমি থাকবে না মা থাকবে না বাবা থাকবে না ভাই থাকবে না কেউ তোমরা থাকবে না ও নানা যারা আমার জন্য চোখের পানি ফেলবে কিয়ামত পর্যন্ত তাদের জন্য তুমি কি পুরস্কার দিবে হুসাইনকে বুকের মধ্যে জড়িয়ে বলেছিল নানু ভাই যারা তোর জন্য চোখের পানি ফেলবে
হাসরের মাঠে ওই মানুষগুলি সুপারিশের জামিনদার আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে যাব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। চলে গেছে বাবার কাছে। বাবা, যারা আমার জন্য চোখের পানি ফেলবে তুমি তাদের কি দিবা? কলিজার টুকরাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে মাওলা আলী বলেছিল, তোমার নানাকে কাউসার দান করা হয়েছে, ওই কাউসার আমি বন্টন করবো হাসরের মাঠে। আহা, যারা তোর জন্য চোখের পানি ফেলবে আমি নিজ হাতে ওই মানুষগুলিকে হাউজে কাউসারের পানি পান করাই। সুবহানাল্লাহ। ভাইয়ের কাছে গেছে, ভাই তুই তো আমার জোরের ভাই, ও মেয়ে ভাই তুমি আমার ওই আশেক পাগলদের জন্য তুই কি করবা? হোসাইন বলেছিল, যারা তোমার জন্য চোখের পানি ফেলবে আমি ওই মানুষগুলিকে খুঁজে খুঁজে বের করে আরশের ছায়ার নিচে আমি জায়গা দিই। পরিশেষে মার কাছে গেছে, মা তুমি তো জগতের জননী, ও মা, তোমার সন্তানের জন্য যারা চোখের পানি ফেলবে ও মা তুমি তাদের জন্য কি করবে? ফাতেমা বলেছিল, হুসাইন আমি এলোমেলো চুলে আরে পাগলের মতো আমি জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে থাকবো, যারা তোর জন্য চোখের পানি ফেলবে ওই মানুষগুলিকে জান্নাতে না দিয়ে আমি জান্নাতে যাব। কিতাবের মধ্যে আসছে, যারা মাওলা হুসাইনের জন্য চোখের পানি ফেলবে হাসরের ময়দানে ওই চোখগুলি হাসতে থাকবে, ওই চোখগুলি কাঁদবে না। আহা, সমস্ত চোখগুলি মুক্তি পাওয়ার জন্য পাগল হয়ে যাবে কেঁদে কেঁদে, কিন্তু একমাত্র যারা মাওলা হুসাইনের জন্য একটু চোখের পানি ফেলেছে ওই চোখগুলি আর কাঁদবে না, শুধু হাসতে থাকবে উল্লাসে। আমরা সেই হুসাইনের দুঃখের ডালি মাথায় গেল, তোমার চাঁদ যাব কারো বাড়ি রে। ওরে তোমার চাঁদ যাব কারো
অনেক কথা মানুষ যখন মনের মানুষের ভাবের মধ্যে যায় আর তখন ভাষা থাকে না। আমাদেরকে সেই শিক্ষায় আমাদের মুর্শিদরা শিক্ষা দিয়েছে। আমাদের এই গানগুলি মানুষকে শুধু মনুষ্যত্বই অর্জন করায় না, এই উলহিয়ার দরিয়ার পানি দ্বারা দেহটাকে পবিত্র করায়। সারে অনেক কথা, অনেক ভাব, আমি বেশি কথা বলবো না। যদি প্রশ্নগুলি না বলি তাহলে গানটা অসম্পূর্ণ হবে। এখানে কিছু জানার বোঝার রয়েছে। আমি বাবাজানের একটি গান করেছিলাম, অন্ধকারে আলো নবী নূরে ছিল, নিরাকারে সে নূর জলে ভাসিল, সেই নূরে সংসার কুদরতে মাওলা সারা আলম তৈরি হলো সেই মোহাম্মদী। এখন প্রশ্ন হলো, সবই যদি নবীর নূরে হয় তাহলে আবু জেহেল, আবুল আহাব, সাইবা, উতবা, নমরুদ, ফেরাউন এরা কার নূরে হইল? এ প্রশ্নটা হওয়া স্বাভাবিক কি, তাই না? এ প্রশ্নটা হওয়া স্বাভাবিক। একটা কথা আপনাকে বলি, অনেক তত্ত্ব আপনি বলছেন, কোরআন শরীফটা পড়তে হয়। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক নারীকে বলা হয়েছেন জমিন, ক্ষেত্র স্বরূপ, পুরুষকে বলা হয়েছে কৃষক। কি মেয়ে ভাই বলা হয় নাই? তোমরা সুসময়ে উত্তম ফসল উৎপাদন করিবে, যেটা তোমার ভবিষ্যতের পাথেয়। তাহলে এখানে একটা সুসময়ের ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছে। আপনারা কিতাব পড়লে পাবেন, 6 দিনে আল্লাহ পৃথিবীটা বানাইছে। তার প্রথম শব্দটা হইল শনিবার, আরবিতে সাপ্তি মানে হলো শনিবার। এই শনিবারে আল্লাহ বানাইছে হইল এই মাটি, এই যে মাটিতে আমরা খাটি। এই পৃথিবীর প্রথম মাটি হলো শ্রীলঙ্কার মাটি। সেই জায়গাটা আল্লাহ প্রথম বানাইছে, জায়গাটার নাম হইল ইনু হাদাফা। রোববারে বানাইছে আল্লাহ পাহাড়। যারা হজ করতে গেছেন তারা জানেন, কাবা শরীফের পাশে একটি পাহাড় আছে, জাবালে আবু কুবা। এটা হলো পৃথিবীর প্রথম পাহাড়। সোমবারে বানিয়েছে গাছপালা, এই যে বৃক্ষ আদি। মঙ্গলবারে সৃষ্টি করছে নাপাক পদার্থ। বুধবারে ইলান নূর, বৃহস্পতিবারে হলো পশু, আর শুক্রবারে আসর থেকে মাগরিব এর মাধ্যমে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন। কথাটা কেন বলছি একটু খেয়াল করে শুনবেন। আল্লাহ রসুল বলছে মঙ্গলবারের দিন স্বামী স্ত্রী মিলন হওয়া নিষেধ নাই, তবে মঙ্গলবারের বীজে ফসল ভালো হইব না। মঙ্গলবারের বীজে কি হইব? ফসল। আর কেউ যদি দিনে বুনে তাহলে তো কোনো কথাই নাই, ওইটা আবু জেহেলের বাপে হইব। আবু জেহেল, আবুল আহাব, সাইবা, উতবা, নমরুদ, ফেরাউন এগুলো মঙ্গলবারের জন্ম। এই জাগেরে গতরে মঙ্গলবারের বাতাস লাগছে, যত অলি আল্লাহর কথাই কও ওরা ওটা মানবো না।
ওই যে মঙ্গল বাইরে বাতাস লাগা আছে, লাগবে রে বারে। এই জন্যে রসুল পাক বলছে মঙ্গলবারে স্বামী স্ত্রী মিলন হওয়া নিষেধ নাই, তবে ফসল ভালো হবে না, নূরের দোষ নাই। ওই জন্য সাইজি লালন বলেছেন অসময়ে কৃষি করে মিশামিশি খেটে মরে, গাছ যদিও হয় বীজের জোরে কিন্তু ফল ধরে না। এই একটা বিষয় আমি বলার চেষ্টা করলাম। নবুয়াতের মধ্যে কিছু লেখা ছিল, হ্যাঁ কেউ কেউ বলে আলিফ লাম মিম, আলিফ লাম র, এটাও বলে। আপনারা আপনার আব্দুল হক মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহি আলাইহি তার মাদারের জন্য নবুয়াতটা দেখবেন, ওই নবুয়াতের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলিফ লাম র মুহাম্মদ আল্লাহর রাসূল, এটা সংক্ষিপ্ত কথা, কিন্তু মূল লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নজদের জন্য দোয়া করে নাই কেন? উনি সামদেশের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা সামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি আমানিনা। উনি আমিনের জন্য দোয়া করছে, উনি সামদেশের জন্য দোয়া করছে। নজদবাসীরা দাঁড়াই কইল হুজুর আমাকে দেশের জন্য দোয়া করেন, উনি আবারও সামদেশের জন্য দোয়া করছে, ইয়ামিনের জন্য। সেদিনকে আমার রসুল পাক একটা মহিলা পাথর মারছিল, এখানে লাগছিল, ওটা আবু জেহেলের ফুফু। তখন লোকজন বলল কেন দোয়া করছেন না? আল্লাহ রসুল বলেছিল জালিকার মিন শয়তান, যেখান থেকে শয়তানের সিংহ যাবে সেখানে আমি দোয়া করতে পারি। এই নজদ প্রদেশ থেকেই শয়তানের সিংহ যাইছে। আব্দুল ওয়াহাব নজদিয়াটা, হ্যাঁ গুড়াড্ডা জন্মেছে আর কি। তাদের ধারায় যারা আসছে তারা কিতাবের মধ্যে লিখছে নবীরা পাপ করবে পারে, নাউজুবিল্লাহ। ওখান থেকে শয়তানের সিংহ যাইছে, যার জন্য আল্লাহ রসুল বলছে যেখান থেকে শয়তানের সিংহ যাবে সে জায়গার জন্য আমি নবী দোয়া করতে পারি না। অনেক কথা হলো, অনেক ভাবও হলো, ভালো লাগলো। আমি সবাইকে বলবো আমরা যারা তরিকাভুক্ত মানুষ তারা যেন আমাদের এই নবীর আহলে বায়াত অর্থাৎ মৌলা হুসাইন, মৌলা ইমাম হাসান, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা, মৌলা আলী আলাইহিস সালাম, আমার রাসূল পাক, এই পাঞ্জাতনকে আমরা আঁকড়িয়ে ধরি। এটাকে আঁকড়িয়ে ধরলে তারা কখনো পথভ্রষ্ট হবে না। এই শিক্ষাটা আমাদের পীর মুর্শিদরা দিয়ে থাকে। এই জন্য আমি বলি যে দরবারে আমরা আগে দেখব সেখানে আহলে বায়াতের সম্মান আছে কিনা, আর দেখবা তাজিমি সেজদা গ্রহণ করে কিনা, আর দেখবাই সুফি সঙ্গীত আছে কিনা। এই তিনটা জিনিস যে জায়গায় আছে ওটা কামেল পীরের দরবার। আর হাবা বেটা খুব খেয়াল করে চলতে হবে। যাই হোক, আমার মন থেকে একটা গান আমি শোনাবো। বাবাজান সাধক আব্দুল হালিম চিশতি নিজামীর একটি মরমী গান। পাগল বিজয় লিখেছেন, আমার পোষা পাখি উড়ে যাবে, সজনী একদিন ভাবি নাই মনে। আর আমার বাজার সাধক আব্দুল হালিম চিশতি নিজামী লিখছে, তুমি এমন করে ছেড়ে যাবা
বাসায় দুটি পাখি কিলিয়ার সামনে একটি বাসায় দুটি পাখি ওরে পাখি কত যে আনন্দে থাকি গো বাসা দুটি পাখি হাতে বড় একটি বাসা দুটি পাখি কত যে আনন্দে থাকি একটি বাসায় দুটি পাখি হরে ছিলাম একটি বাসায় দুটি পাখি হাতে কত যে আনন্দে থাকি গো ওরে তুমি কোথায় এখন আমি কোথায় কেউ কারো আমি দেখি না তুমি আমি কোথায় কেউ ওরে তুমি কোথায় এখন আমি কোথায় কেউ তো কারো দেখি না আমি আগে জানি না এমন করে ছেড়ে যাবি বন্ধু আগে জানি না আত্মাতে মিলাইয়ে আত্মা খালি বিচারা আত্মাতে মিলাইয়ে আত্মা ও জব্বার চা কইছি কত মনে কথা গো ওরে বাজার আত্মাতে মিলায়াতা ওরে গায়াতা ছায়াতা কইছি কত কথা রে আত্মাতে মিলাইয়ে আত্মা আমার ফাতেমা কইছি কত মনে কথা রে তুমি কারে আয়া এখন রহিলা ভুইয়া আমার কথা ভাবলে না পায়া রহিলা ভুইয়া আমার দিকে
মন পাগলারি সাধক হালিম বলে মন পাগলারি ওরে পাখি তুমি একদিন যাইবা ছেড়ে গো সাধো ভালো বলে কোন পাখি রে সাধো বাবা কোন পাখি রে কোন পাখি তুই তো একদিন যাবি ছেড়ে রে দরদিয়া আমার হালিম হালিম বলে মন পাখি রে ওরে সাধক হালিম বলে হালিম বলে মন পাখি রে আরে পাখি তুই তো একদিন